নিজের দিলকে জিজ্ঞাসা করেন, মন নিজের অজান্তে অতীতের জিন্দেগিতে কত ভুল করেছি, কত মাস্তানি করেছি, কত চাঁদাবাজি করেছি, কত দাপড় দেখিয়েছি, নিজেরও অজান্তে ভুল করে ফেলেছি। মনকে জিজ্ঞাসা করেন, আর জিন্দগির মধ্যে করবো না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এই কথা বলে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ডাক শুনবেন অবশ্যই। ভাই, আমরা এই জায়গার মধ্যে বসে আছি, আমাদের তো চাওয়া পাওয়া কিছু নাই, আমাদের চাওয়া একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। কথা বলেন ঠিক কি? ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া দরকার কার কার আছে দেখি হাত উঠে দেখেন তো, আল্লাহু আকবার বলে দেন। হাত নামায়েন না, হাত উঠে রাখেন। আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষু কাটা দিয়ে দেখো। আল্লাহ কত মানুষগুলো হাত উঠাইয়া কাঁদছে। ইয়া আল্লাহ এই মানুষগুলা কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় গো আল্লাহ। ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষু কাটা দিয়ে দেখো মানুষগুলা জাহান্নামের ভয়ে কেমন করে কাঁদছে। আল্লাহ আমার কোনো মানুষ নাই যার চোখের মধ্যে পারে নাই গো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জিন্দগির মধ্যে একটি মাহফিলে যদি কবুল না করে থাকো মাওলা, আজকের মাহফিলকে কবুল করে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। মুসলমান ভাইয়েরা হাত নামান। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, জানি না এখন আপনি মনে মনে চিন্তা করেন, এই মুহূর্তে আপনার বাবাও দুনিয়া থেকে চলে গেছে, দাদা চলে গেছে, আপনার কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই তো মনে মনে চিন্তা করেন, ওই যে মসজিদের বারান্দার মধ্যে চার বিয়ালার পালকিটা কখন দিন এসে আমার বাড়ির উপরে যে হাজির হয়, আমার ওই গাড়ির গ্যারেজে কখন দিন আসে জানেন আপনারা? বসুন্ধরা গ্রুপের মালিক চলে গেছে, যমুনা গ্রুপের মালিক চলে গেছে, আকিজ গ্রুপের মালিক চলে গেছে। আরে আমার আপনার এই তো বাড়িধারা গুলশান বনানী দিয়েছে, কত কোটি কোটি টাকার মালিক সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আর আপনি থাকতে পারবো না দুনিয়া থেকে। ও যুবক রে, একটা কথা শোনো, খবরদার খবরদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। وقال عليه الصلاة والسلام কেদিলতর মুখের হাসি, এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস? আপন জনের ব্যথা দরজওয়ানি তওবা করদান। শিওয়ায়ে পয়গম্বরি ওক্তে পীরে গুরগে জালেম, মিশাওহাদ পরহেজগারি, সুদ ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ মানুষ খুনে, কানসে বাংলার এ জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্ত মাখা দিন। ওয়াজামে তুম হো নাসারা হায় তামাদ্দুন মিহুনুর, ওয়াজামে তুম হো নাসারা হায় তামাদ্দুন মিহুনুর। कैसा मुसलमान है
के देख कर शर्माता है यहूद ला इलाहा इल्लाल्लाह আমার হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা মক্কা মদিনায় আমার মনের বাসনা হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা সেই মক্কা মদিনা সবার যেতে মনে চায় না কার কার মনের আশা আছে দেখি একটা তাকবীর দিয়ে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সনে দিদার করে আল্লাহ নূরে জ্বলল পাহাড় তবু মুসা জ্বলল না রে ও আমার সেই নবীজি আল্লাহু আকবার ও আমার সেই নবীজির উম্মতেরা পাপী হবে না ও ভাই দোজখে যাবে না হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি যে কাবার মালিক দয়া করে মায়া করে এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আমার আপনার সবার নেক হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে সাম্প্রতিক জামানার শ্রেষ্ঠ মানুষ ওলামা একরামের সান্নিধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা সভায় আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন সেজন্য সেই মহিয়ান গরিয়ান মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি সবাই দিল থেকে সমস্বরে উচ্চকণ্ঠে একসঙ্গে বলে নেই আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে বহুল পরিচিত সূরা সূরাতুর রহমান এই সূরা রহমানের শুরু থেকে আপনাদের সামনে 3টি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য হাদিস মোবারকা থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী অল্প সময় নিয়ে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাআল্লাহ তার আগে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নেই আপনারা দোয়া করুন এই ক্ষুদ্র সাউন্ড বক্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আওয়াজ এমন কিছু বাক্য এমন কিছু শব্দ এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো সর্বপ্রথম আমি আমল করতে পারি আর আমি আমল করার পরে আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম নাযিল করেছেন দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে যখন যতটুকু যে সূরা যে আয়াত দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের উপর নাযিল করেছেন এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন কোরআন সূরাতুর রহমান কোন সময় নাযিল করলেন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পয়গম্বর 40 বছর যাবত সমস্ত মক্কার কাফেররা তাকে আল আমিন উপাধি দিল 40 বছর পরে যখন পয়গম্বর বললেন তোমরা ওই রহমানকে মানো এবং আমাকে পয়গম্বর হিসেবে তাসদীক করো তখন সবাই প্রশ্ন করে বসলো মানির রহমান কাফেররা বলল মানির রহমান রহমান কে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপ্রেক্ষিতে এই রহমানের কে এর উত্তর দেওয়ার জন্য সূরা রহমান নাযিল করেন সুবহানাল্লাহ যখন বললেন মানির রহমান তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাতুর রহমান
নাজেল করলেন। নাজেল করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আর রহমান। একটু আল্লাহু আকবার কি দিল খুলে বলা যাবে? আল্লাহু আকবার। এই লাভ কি জানেন? যখন কোনো আল্লাহর বান্দা দিল থেকে ইখলাস ওয়ালা অন্তর নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, এই আল্লাহু আকবারের আওয়াজ গিয়া আল্লাহর আরশ মহল্লার দরজাতে হয়ে ধাক্কাইতে থাকে, ধাক্কাইতে থাকে। আল্লাহ কয় কি হয়েছে কি? ফেরেশতারা কয় আল্লাহ ওই যে বাংলাদেশের এক প্রান্ত হতে ঢাকা রাজধানী কুড়িল বিশ্বর পাশাপাশি শরীয়ত খান মাদ্রাসার মাহফিলে কিছু আল্লাহর বান্দা বসে তারা ইখলাস ওয়ালা অন্তর নিয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে। সেই আওয়াজগুলা তোমার কাছে পৌঁছার জন্য দরজাতে সে ধাক্কা ধাক্কি করে। উদউনি আস্তাজিব লাকুম। আমরা যখন আল্লাহকে ডাকবো আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন, আর আমরা যদি না ডাকি তাহলে আল্লাহ সাড়া দিবেন। এই জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি বলি। কারণ একদম বুখারী শরীফের শুরুর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর লাস্টের হাদিস হলো কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সখিলাতানি আলাল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো আল্লাহর বান্দা এই বাক্যটা, পয়গম্বর বলেন এমন দুটি বাক্য যেটা জবানে উচ্চারণ করতে খুব সহজ। মুসলমান ভাইরা রে আমার, তাম দুনিয়ার মানুষ যদি আমরা একজন আল্লাহর ইবাদত না করি, বলুন তো দেখি আমার আপনার আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর দাওয়াত দিলেন তোমরা ওই রহমানের নামে ইবাদত করো, ওই রহমানের উপর ঈমান আনো, তখন সমস্ত কাফেরগুলা ডাক দেয়া বলল মানির রহমান। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা রহমান নাযিল করলেন। আল্লাহ তাআলা নাযিল করলেন আর রহমান, সূরাতুর রহমান নাযিল করলেন আল্লাহ। নাযিল করার পর ডাক দেয়া বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আল্লাহ বলেন রহমান হলো ওই সত্তার নাম, রহমান হলো ওই সৃষ্টিকর্তার নাম, রহমান হলো ওই রিজিক দাতার নাম। রিজিক দাতা কে? জোরে বলেন। আরে আমাকে আপনাকে চালান কে? জোরে বলেন। রহমান হলো তিনি, রহমান হলো তিনি, কোরআন নাযিল করেছেন যিনি, রহমান হলো তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলো তিনি, আল্লাহু আকবার, এই মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি। এই বাক শক্তি দান করেছেন কে? জোরে বলেন। আল্লাহ যদি এই মুহূর্তে ইচ্ছা করেন আমার আপনার জবান বন্ধ করে দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা বলেন না, আমি তোদের জবানকে বন্ধ করে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন মানির রহমান, তোরা প্রশ্ন করিস, এবার উত্তর নে। এইখানে একটা কথা আছে, সে মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন যে আর রহমান এইখানে ভালো করে বুঝবেন আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ সৃষ্টি করেছেন নাকি আগে কোরআন নাযিল করেছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গার মধ্যে তাহলে বলা দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কিন্তু তা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন সর্বপ্রথম
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার কথা বললাম, তারপরে মানুষের কথা বললেন। আল্লাহ বলেন কোরআনকে নাযিল করেছি, মানুষ সৃষ্টি করেছি, কোরআনের কথা আগে কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, আমি কোরআনের কথা এজন্য নিয়ে এসেছি যে মানুষ হইতে পারে, কিন্তু যেই মানুষের মধ্যে কোরআনের ছোঁয়া নাই, কোরআনের স্পর্শ নাই, ও মানুষ হইতে পারে না। উলাইকা কাল আনামি বাল হুম আদল, ও চতুষ্পদ জন্তুর চেয়েও গর্দভ, চতুষ্পদ জন্তুর চেয়েও সে নিকৃষ্ট, সে মানুষ হইতে পারে না। মানুষ কয় প্রকার? জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী ওনার লিখিত কিতাবের মধ্যে উনি বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে টোটাল মানুষ হলো দুই প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কাকে বলা হয় এইটা বোঝার জন্য আগে একটা এক্সাম্পল নেন। দেখেন, গরুর পেট থেকে যদি বাচ্চা বের হয় তাহলে গরুর বাচ্চা বলে, কথা বলেন ঠিক কিনা? যদি কুকুরের পেট থেকে বাচ্চা বের হয় তাহলে কুকুরের বাচ্চা বলা হয়, জন্মগতভাবে কুকুর। আবার দেখবেন শ্রীগালের পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে শ্রীগালের বাচ্চা বলে। ঠিক জন্মগতভাবে কুকুর হয়, জন্মগতভাবে গরু হয়, জন্মগতভাবে কুকুর হয়, জন্মগতভাবে শ্রীগাল হয়, জন্মগতভাবে শুকুর হয়। কিন্তু ঠিক এইভাবে দেখবেন মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে ওকে জন্মগত মানুষ বলা হয়। গুণগত মানুষ কারা, জন্মগত মানুষ কারা? এই দুটি জিনিস আমি পার্থক্য করে দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার মধ্যে দেখবেন মানুষের কোনো অভাব নাই, কিন্তু মুসলমান দেখবেন গুণগত মানুষ আর জন্মগত মানুষের মধ্যে ফার ডিফারেন্স, আসমান আর জমিন ডিফারেন্স। দেখবেন জন্মগত মানুষগুলা কেমন দেখা যায়, গুণগত মানুষগুলা কেমন দেখা যায়। একদম আমার আপনার মতোই সমস্ত মানুষ একই রকম। দেখবেন ওরও দুইটা চোখ আছে, ওরও দুইটা কান আছে, ওর নাক আছে, ওর চোখ আছে, ওর মুখ আছে, কিন্তু ও জন্মগতভাবে মানুষ, গুণগতভাবে মানুষ হইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জন্মগত মানুষ, মানুষের ঘরে জন্মগ্রহণ করলে জন্মগত মানুষ হওয়া যায়, কিন্তু গুণগত মানুষ হইতে গেলে আমার কোরআনের ছোঁয়া আর পয়গম্বরের তরিকা ছাড়া ওই মানুষটা গুণগত মানুষ হইতে পারে না। আমার পয়গম্বর বলেন যখন মানুষ গুণগত মানুষ হয়ে যাবে, ওই মানুষটা জন্মগত মানুষ হওয়ার পরে তখন ওই মানুষের মধ্যে কোরআনের গুণ চলে আসবে, পয়গম্বরের তরিকা চলে আসবে। ওই মানুষটার জন্মগত মানুষ থাকতে পারে না। যখন ওই মানুষটার মধ্যে কোরআনের ছোঁয়া আসবে, ওই মানুষটার মধ্যে আল্লাহু আকবার, তখন ওই মানুষটা হয়ে যাবে গুণগত মানুষ। দেখবেন ওই জামানার মধ্যেও জন্মগত মানুষ আর গুণগত মানুষ ছিল। পয়গম্বরের জামানার মধ্যে জন্মগত মানুষ ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা ছিল জন্মগত মানুষ। কিন্তু গুণগত মানুষ ওই জামানাতেও ছিল, তারা ছিল জন্মগত মানুষ। কিন্তু জন্মগত মানুষ হওয়ার পরে যখন কোরআনের ছোঁয়া পাইল, পয়গম্বরের ছোঁয়া পাইছে, পয়গম্বরকে তাসদীক করেছে, পয়গম্বরকে মেনেছে, মানার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়ে তাদেরকে গুণগত মানুষ বানিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই গুণগত মানুষের মধ্যে আমি একজনের নাম নেব, একজন সাহাবীর নাম নেব। আপনাদের এই যে এই মহল্লার মধ্যে অনেক মসজিদ আছে, এই এলাকার মধ্যে অনেক মসজিদ আছে। শুক্রবারে দেখবেন ইমাম সাহেবরা খুতবা পড়ে, সানি খুতবা, দ্বিতীয় খুতবার মধ্যে একটা হাদিস পড়ে। অনেক ইমাম সাহেবরা এই হাদিসটা পড়ে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াসাদহুম ফি আমরিল্লাহি ওমর ওয়াসদাকুহুম আয়ান উসমান ওয়াকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, দেখবেন জন্মগত মানুষ হইতে গেলে এই হাদিস থেকে আপনি আসবেন। আল্লাহর পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জন্মগত মানুষ হইতে পারবা, কিন্তু কোরআনের শিক্ষা ছাড়া তুমি গুণগত মানুষ হইতে পারবা না। ঠিক যেমনি ভাবে জন্মগত মানুষ হওয়ার পরে কোরআনের স্পর্শে এসে গুণগত মানুষে রূপান্তরিত হয়েছে হযরতে ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সে জন্মগত মানুষ ছিল, মানুষ হওয়ার পরে
একদম নাঙ্গা তরবারি হাতে করে নিয়ে চললো, পয়গম্বরের মাথা কাটবে। ঠিক দৌড় দিলেন, কিন্তু তখন ডাকদা বললেন, ওমর তুমি তো তোমার সেই পয়গম্বর মুহাম্মদের মাথা কাটার জন্য যাইতেছো, নিজের ঘরের আগে খবর নাও। পয়গম্বরের মধ্যে আল্লাহু আকবার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তখনও কিন্তু কোরআনের ছোঁয়ায় আসে নাই, কিন্তু যখন কোরআনের ছোঁয়ায় আসছে জন্মগত মানুষে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ছোঁয়া এসেছে, জন্মগত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুণগত মানুষে পরিণত করে দিয়েছে। আর কেমন গুণ ঢেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে বুঝবেন। কেমন গুণ দিলেন আল্লাহ, দেখবেন আমরা এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, কিন্তু কোরআনের শিক্ষা নাই বিধায় দেখবেন আমাদের এই দুনিয়ার মধ্যে জন্মগত মানুষ হওয়ার পরেও দেখবেন না হাই সোসাইটির মানুষগুলা একদম গুলশান বাড়িধারাতে বসবাস করে, তারপরেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখবেন একদম ওর শরীরের মধ্যে হাফ প্যান্ট পরে ও ফরজ তরফ করে রাস্তা দিয়ে হাঁটে। এইগুলা গুণগত মানুষ না, এরা হলো জন্মগত মানুষ। জন্মগত মানুষ দেখবেন সন্ধ্যার পরে গাড়ি নিয়ে বাবা চলে যায় এক ক্লাবে, মা চলে যায় আর এক ক্লাবে, সন্তান আর এক ক্লাবে চলে যায়, এরা হলো জন্মগত মানুষ। কিন্তু যদি গুণগত মানুষ হয়, যদি গুণগত মানুষ হইতে চায়, তাহলে এরা কখনো এমন হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জন্মগত মানুষ হবে দেখবেন মানুষকে মানুষের মতো দেখা যায়, কিন্তু আচরণ মানুষের মতো হবে না। দেখবেন উগ্র আচরণ, দেখবেন মানুষকে দেখতে পায় না। এই দুনিয়ার মধ্যে যদি জন্মগত মানুষ হয়, আজকে দেখবেন আমরা নেতৃত্ব দেওয়ার জন্য পাগল, কিন্তু যারা গুণগত মানুষ তারা নেতৃত্ব দেওয়ার জন্য পাগল না, তারা নেতৃত্ব চায় না। তারা চেয়েছে জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছা দিও। এমনই মানুষ এখন একজন আপনাদের সামনে নেব, এমন সঙ্গে দিলের মানুষ, এমন কঠিন দিলের মানুষ, যেমন কঠিন দিলের মানুষ দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আর একজন আসবে না। তিনি হলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার মতো কঠিন দিলের মানুষ এই দুনিয়ার মধ্যে আর একজনও আসবে না। এমন কঠিন দিলের মানুষ আল্লাহ যখন যুদ্ধের ময়দান থেকে লোকজনদেরকে ধরে আনা হলো, যখন ধরে আনা হলো পয়গম্বরকে ডাকদা বললেন, পয়গম্বর আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? বলতেছে, পয়গম্বর যাদেরকে আমরা যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে এসেছি এরা তো আমাদেরই আত্মীয়, আমাদেরই ভাই, আমাদেরই ভাতিজাম। যদি আপনি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে আমরা যার যার নিজের আত্মীয়কে আমরা নিজ হাতে জবাই করতে চাই। এত সঙ্গে দিলের মানুষ, এত কঠিন দিলের মানুষ, এত শক্ত দিলের মানুষ সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার মধ্যে কয় নাম্বার খলিফা ধরে বলেন? 2 নাম্বার। আল্লাহু আকবার। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, মারা যাওয়ার পরে সমস্ত মদিনাবাসী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, এখন তো আর উপায় নাই, এখন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এই মদিনার আমরা তাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেব, তাকে আমরা প্রধান বানিয়ে দেব। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন বাড়ির মধ্যে গিয়া দরজা লাগাইয়া দিয়া ঘরের মধ্যে একা একা বসে কান্দে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চায়। আল্লাহ তোমার কাছে পানা চাই, এত বড় দায়িত্ব যেন আমি ওমরের উপর না আসে, এই জন্য কাঁদে আর পানা চায়। সব সাহাবীরা চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজায় দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে। বাইরে থেকে আওয়াজ দিলেন, দরজায় নক করলেন, টক 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 করে যখন দরজাটা নক করলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, কে? বলতেছে, আমরা মদিনার সমস্ত মানুষগুলা এসেছি, মেহরবানি করে দরজা খুলুন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুলে দিলেন, খোলার পরে এইবার বলতেছে, কি বলো? বলতেছে, আপনার তো নেতৃত্ব
নিতে হবে। সুতরাং আপনি এই জায়গার মধ্যে থাকতে পারবেন না, আপনি চলেন মদিনায়, ওই মদিনায় চলেন, আপনি মসজিদে নববীর চত্বরে চলেন। এই মুহূর্তের মধ্যে আমরা সমস্ত মদিনাবাসী আপনার উপর নেতৃত্ব বুঝে দিতে চাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, না 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 না, আমি এমন কাজ করতে পারি না, কারণ আমার অবস্থা বড় খারাপ। জানো না এমন কঠিন অবস্থা, আমি নেতৃত্ব নেওয়ার পরে যদি আমার এই দেশের মধ্যে একটা কুকুরও না খেয়ে মারা যায়, আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কাঠগড়ায় জিজ্ঞাসা করে, তাহলে আমি ওমর জবাব দিতে পারবো না। সুতরাং এই নেতৃত্ব আমার দরকার নেই। এমন কথা বলার পরে তারপরে সবাই ছাড়ে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাকে, সে তো অর্ধজাহানের বাদশা ছিল, কথা বলেন ঠিক কিনা? এই অর্ধজাহানের বাদশা যখন আল্লাহু আকবার প্রেসিডেন্ট হওয়ার পরে প্রত্যেক দিন ঈশান নামাজ পড়ে এলাকার মধ্যে বের হয়ে যায়। কার ঘরের মধ্যে খাবার নাই, কার ঘরের মধ্যে বাচ্চা কান্না করে, কার ঘরের মধ্যে অভাব আছে, কার ঘরের মধ্যে অসুস্থ মানুষ বিছানায় পড়ে কাতরায়, এই সমস্ত খবরগুলো রাত্রিবেলায় ঘুরে ঘুরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিতে থাকে। হঠাৎ করে এক রাত্রিতে বের হইলেন। বের হওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদম বর্ডার এলাকায় চলে গেলেন, সীমান্ত এলাকায় চলে গেলেন। গিয়া দেখলেন একদম ছোট্ট একটা ঝুপড়ি তাঁবুর মতো দেখা যায়, এর মধ্যে মিটমিট মিটমিট করে বাতি জ্বলতেছে। এমনই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে চলে গেলেন। যাওয়ার পরে ওই তাঁবুর কাছে কান লাগাইয়া শুনতেছেন, দুইটা বাচ্চা শুধু কান্না করতেছে আর ডাক দেয়া বলতেছে, মাগো আমরা 3 দিন যাবৎ খাবার পাই না, তাড়াতাড়ি আমাদের খাওয়ার ব্যবস্থা করে দাও। আর ওই মাটা কি করে, ওই সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য, আল্লাহ অল্প সময় একটু বুঝ দেওয়ার জন্য চিন্তা করে, আমার সন্তানগুলো ঘুমায় গেলে তো আমি বেঁচে যাই। এমন মুহূর্তে পাতিলের মধ্যে কিছু কুচি পাথর দিয়ে নাড়াচাড়া করে আর চুলার মধ্যে জাল দেয়। আর ওই সন্তানগুলা ডাকতে বলে, মা তুমি না বললাও মুসলিমদের দেশ থেকে মুসলমানদের দেশে যাব, চলো যাই। আজকে 3 দিন যাবত আসলাম, ওই সেই মুসলমানদের দেশে আসলাম, তুমি না বললাম মুসলমানদের দেশে গেলে না খেয়ে থাকতে হবে না, তারপরেও তো আমাদের পেটের মধ্যে কোনো খাবার যায়। ওই সন্তান দুইটা যখন এমন ভাবে কান্না করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে। মা ডাকতে বলে, বাবা ধৈর্য ধরো, আমি এসেছি এমনি তো বিশ্বাস নিয়ে এসেছি, শুনেছি ওমরের রাষ্ট্রের মধ্যে আসলে একটা কুকুরও না খেয়ে মারা যায় না, সুতরাং আমরাও না খেয়ে মারা যাব না, টেনশন করো না, একটু ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ব্যবস্থা করে দিবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে দৌড় দেয়, একদম মদিনার বাইতুল মালের মধ্যে চলে আসে। আসার পরে বাইতুল মালের দারোয়ানকে ডাক দেয়া বলে, একটা বস্তার মধ্যে 4টা আটা ভরো, 4টা সবজি ভরো, আর 4টা খেজুর, পাকা খেজুর দাও, একদম প্যাকেট করে দাও, তাড়াতাড়ি দাও, এই রাত্রিবেলায় আমাকে নিয়ে পৌঁছাইতে হবে। এমন অবস্থা দেখে যখন ওই বাইতুল মালের দারোয়ান নিজে সে প্যাকেট করলো, এমন আওয়াজ শুনে তার 2 জন কর্মচারী ঘুম থেকে উঠে এসে পিছনে দাঁড়িয়ে আছে। যখন বস্তাটা মাথার উপরে উঠাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মাথার উপরে উঠা দাও। এমন মুহূর্তে 2 জন কর্মচারী পিছন থেকে ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনি কেন মাথায় করে নিয়ে যাবেন? কোন জায়গার মধ্যে দিতে হবে বলেন, আমরা পৌঁছা দেই, শুধু আপনি আমাদের পিছনে পিছনে আসে। আমিরুল মুমিনিন বলতেছে, না না না, দায়িত্ব তো আমার, তোমাকে আমি দিতে পারি না, তোমার কাছে আমি দিতে পারি না। কিন্তু ওই 2 জন কর্মচারী ছাড়ে না। 2 জন কর্মচারী ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, যদি আপনি নিজেই মাথার মধ্যে এই বোঝা বহন করেন, তাহলে আমাদের মতো কর্মচারী থাকা দরকার নাই, আমাদেরকে আপনি এখান থেকে বাদ দিয়ে দেন। এমন কথা বলার পরে নাসরবান্দা যখন হয়ে গেল, আল্লাহু আকবার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, ঠিক আছে,
আমি এই বোঝার দায়িত্ব তোমাদেরকে দিতে পারি, তবে ছোট্ট একটা শর্ত আছে, যদি তোমরা শর্ত মেনে নাও তাহলে আমি এই বোঝার দায়িত্ব দিতে পারি। দুইজন কর্মচারী ডাক দেয়া বলতেছেন, তাহলে বলুন কি শর্ত? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, হে শোনো, তোমরা জানো না আজকে যে বোঝাটা নিতে চাচ্ছ এইটা হলো আমার দায়িত্ব, আমি নিজে মাথায় করে নিয়ে বহন করে দিতে চাই। আজকে তোমরা যেই বোঝা নিতে যাচ্ছ কিয়ামতের ময়দানে আমি ওমরের একটা গুনার বোঝা হবে। বলো, যদি ওই কিয়ামতের ময়দানে আমি ওমরের গুনার বোঝাটা তোমরা নিতে চাও নাও, তাহলে আজকে এই বোঝা আমি তোমাদের মাথায় দিতে রাজি আছি। এমন কথা বলার সঙ্গে সঙ্গে দুইজন কর্মচারী আর কথা বলে না, দাঁড়িয়ে গেছে। ফারুক আজম ডাকতে বলে, শোনো, তোমাদের দরকার নাই, তোমরা আমাকে মাথায় উঠায় দাও। এমন করে আল্লাহু আকবার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথাতে উঠাইলেন। কর্মচারীদেরকে বললেন, তোমরা আমার সঙ্গে আসবা না, আমি একা একা যাব। একদম খুব তাড়াতাড়ি চলে যাচ্ছেন, চিন্তা করতেছে হয়তো বাচ্চা দুইটা ঘুমিয়ে গেলে তো আর খাইতে পারবে না। এইবার ওই বর্ডার এলাকায় ওই তাঁবুর কাছে গিয়া দেখলো এখনো মিটমিট করে বাতি জ্বলে, কিন্তু ওই সন্তান দুইটা ঘুমিয়ে গেছে, না খেয়ে ঘুমিয়ে গেছে। এমন মুহূর্তে আল্লাহু আকবার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে যখন নক করছে, যখন আওয়াজ দিয়েছে, বাহির থেকে ডাক দেয়া বলতেছে, মা গো, মা, দরজাটা খুলো। বলতেছে, কে তুমি? বলতেছে, আমি এই এলাকাতেই বাড়ি আমার। বলতেছে, কেন দরজা খুলবো? বলতেছে, মা গো, আপনার খাবার নাই, আপনার সন্তানরা না খেয়ে খেয়ে কাঁদে, আমার কানের মধ্যে এই আওয়াজটা গেছে, যাওয়ার পরে আমি আপনার জন্য এক বস্তা আটা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি এইটা গ্রহণ করে। মা ডাকদা বলতেছে, না রে বাবা, না। কে তুমি? তোমাকে আমি চিনি না, জানি না, আমি এলাকার মধ্যে নতুন এসেছি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, মা গো, এই এলাকার মধ্যে আমার বাড়ি, আমি এই এলাকার মধ্যেই ঘুরি। আমি কিছু সময় আগে এসেছিলাম, শুনলাম আপনার বাচ্চা দুইটা না খেয়ে খেয়ে কান্না করতেছে, 3 দিন যাবৎ খায় না। আমি কান্না শুনে আমার বড় মায়া লাগছে। এই মায়া লাগার কারণে আমি আপনার ঘরের মধ্যে আটা দিতে এসেছি গো মা, মেহেরবানি করে আমার আটাগুলা গ্রহণ করেন। মা দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে গেল। ঢোকার পরে ডাকটা বলতেছে, মা গো, মেহেরবানি করে আপনি এই আটাগুলা একটু খুলে দেন, আর আমি আপনার চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দেই। মা আটাগুলা রেডি করে দিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে না, চুলার মধ্যে আর আগুন নাই। এবার ফারুক আজম, তিনি ওয়ার্দজাহানের বাদশাহ, উনি নিজে ফু দিয়ে চুলার আগুনগুলা জ্বালাইতেছে। আল্লাহু আকবার, বলুন তো দেখি, আর আমাদের দেশের নেতাদের কি অবস্থা? তিনি ছিলেন ওয়ার্দজাহানের বাদশাহ, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের নেতা প্রধানমন্ত্রী তো হওয়া দরকার নাই, যদি মাত্র একটা ওয়ার্ডের সাধারণ নেতা হয়, তার গরমে এলাকায় থাকা যায় না। মুসলমান ভাইরা আমার, নেতা হইলে এমন নেতা হও, যদি তুমি মাল কামানোর ধান্দায় নেতা হও তাহলে তো তোমার গরম হবেই। আর তুমি যদি এমন নেতা হও আখিরাতের ভয় করো, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আখিরাতের ভয় করো, কবরের ভয় করো, তাহলে তোমার চোখ দিয়ে দরদর করে পানি ঝরবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মা গো, এই রুটিগুলা বানাইছে, বানানোর পরে এবার বলছে, মা, আমি আমার ভাইদেরকে রুটিগুলা খাওয়াই। ঘুম থেকে ডেকে উঠাইছে, ওই রুটির মধ্যে পাকা খেজুরগুলা দিয়ে আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলেন, দেখছেন যখন কোনো ক্ষুধার্ত আপনার কবুতরের বাচ্চা অথবা পাখির বাচ্চা দেখছেন, যখন পাখিটা খাবার দেয় সমস্ত বাচ্চাগুলা কিন্তু একসঙ্গে মুখ নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলেন, আমি যখন ওই রুটিগুলা দিতে যাই, 2 ভাই একসঙ্গে কে কার আগে খাবে এমন অবস্থায় মুখ নিয়ে আসে।
আমি এমনভাবে প্রত্যেকের মুখের মধ্যে একের পরে এক রুটি দিতে থাকলাম। তারা যখন তাদের আসুদা ফিলাপ হয়ে গেল, যখন তাদের পেট পূর্ণ হয়ে গেল, হওয়ার পরে তারা ঘুমিয়ে গেল। এইবার আমি ডাকটা বললাম, মাগো আপনার সন্তান ঘুমিয়ে গেছে, এই মুহূর্তে মেহেরবানি করে আপনিও দুটো রুটি খেয়ে নেন। ওই মা ডাকটা বলে, বাবা কে তুমি? তোমাকে আমি চিনতে পারলাম না, তবে আমি শুনেছি ওমর নাকি এই দেশের রাষ্ট্রনায়ক, ওমর নাকি এই দেশের প্রধান। তোমার মতো ভালো মানুষ থাকতে মদিনার মানুষ ওমরকে কেমন করে রাষ্ট্রপ্রধান বানাইলো আমার তো বুঝে আসে না। ওমরের মতো এত এত খারাপ মানুষ তো হইতে পারে না। শুনেছি তার রাষ্ট্রের মধ্যে নাকি একটা কুকুরও না খেয়ে থাকে না, একটা বিড়ালও না খেয়ে থাকে না। আমরা মানুষ 3 দিন যাবত আমার এই সন্তান দুটা না খেয়ে খেয়ে কাঁদতেছে, একবারও খবর নিল না। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলে, মা সমস্যা নাই, আপনি খবর নিতে পায় নাই, আপনি ওমরকে ক্ষমা করে দেন, আমি তো এলাকার মানুষ, আপনাকে সহযোগিতা করার জন্য এসেছি। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকদা বলে, মাগো আগামীকাল সকাল 10টার সময় ওই যে মদিনার মসজিদ নববীর চত্বরে আসেন, আসলে পরে আমি আপনাকে ওমরের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে আল্লাহু আকবার, পরের দিন সকালবেলা ওই মহিলা চলে আসছে, দুইটা সন্তান দুই সাইডে হাত ধরে নিয়ে আসছে। আসার পরে দেখতেছে আল্লাহু আকবার, প্রত্যেক দিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে মুখটা ঘুরিয়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলোচনা করেন যে তোমাদের কারোর কোনো সমস্যা আছে নাকি। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বললেন, না গো না, আমাদের কোনো সমস্যা নাই। সব সাহাবী ডাকদা বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার চোখগুলা কেন লাল দেখতেছি, বলুন তো দেখি আপনার কি হয়েছিল রাত্রের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলতেছেন, না জানার দরকার নাই। ওই নববীতে যখন আল্লাহু আকবার এমন মুহূর্তে বসে আছে, ওই মহিলা মদিনার চত্বরে এসে একজনকে ডাকদা বলতেছে, এই জায়গার মধ্যে ওমরকে, ওমর আমাকে একটু দেখিয়ে দাও। একজন দেখিয়ে দিল, ওই যে বসে আছে চেয়ারের মধ্যে, উনি হলেন ওমর। আল্লাহু আকবার। রাইতে বলে হায় হায়, মহিলা চিন্তা করতেছে তাহলে তো আমার জীবন শেষ। শুনেছি এখন খুব কঠোর দিলের মানুষ, আর গত রাত্রের মধ্যে এই মানুষটার সামনে তো আমি তাকে গালিগালাজ করলাম, এখন আমি তার সামনে কেমন করে যাব? এখন তার সামনে তো যাওয়া সম্ভব না। ছুটে দৌড়াইতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার নজরে পড়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে। যাওয়ার পরে আল্লাহু আকবার, সামনে দাঁড়াইছে, মাগো ওই যান ডাকদা বলতেছেন, আমাকে মাফ করে দেন, গত রাত্রের মধ্যে আপনাকে আমি যেই গালিগালাজ করেছি আমার নিজেরও অজান্তে বুঝতে পারি নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলতেছেন, মাগো এই কথা রাখেন, আগে আমার এই কথা দেন। সেটা হলো যে আপনি যদি আমি ওমরের কারণে ব্যথা পেয়ে থাকেন, আগে বলেন আমাকে মাফ করলেন কিনা, আগে এই কথা বলেন গো। প্রয়োজন বোধে এই যে আপনার হাতে চাবুক আমি দিতেছি, জামা খুলে দিতেছি, আমি ওমরের পিঠের মধ্যে আপনি চাবুক দেওয়া যত পারি দেওয়া দরকার দেন, কিন্তু মা আমি আপনাকে বলতেছি, কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করি। আমি ওমরের বিরুদ্ধে নালিশ করেন, কারণ বড় ভয় হয় ওই কিয়ামতের ময়দানে যদি আমি ওমরের বিরুদ্ধে আপনি নালিশ করেন, হয়তো আপনার নালিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে আমাকে জাহান্নামে দিবেন। মাগো আপনি আমাকে মাফ করলেন কিনা বলেন তো দেখি। আরে ভাই, ওনারাও ছিল নেতা, আমরাও ছিলাম, কিন্তু বলেন তো দেখি, আজকে আমরা সমাজের মধ্যে নেতৃত্ব দেই, যুবক মানুষ, আমরা নেতৃত্ব দিতে গিয়ে কখনো কোন জায়গার মধ্যে কোন কথা বলতে হয় এইটা আমরা কখনো দেখা যায় কোরআনের বিরুদ্ধে কথা বলি, কখনো হাদিসের বিরুদ্ধে কথা বলি, কখনো পয়গম্বরের বিরুদ্ধে কথা বলি। এ যুবক, খোদার কসম করে বলি, তোমাদের সঙ্গে তো আমাদের দুশ্মনী নাই, তোমাদের সঙ্গে তো আমাদের আদালতি নাই,
তোমরা তো এইভাবে কথা বলো কেন? হুজুরদেরকে দেখলে এইভাবে কথা বলো, কোরআনের বিরোধিতা করো, আল্লাহু আকবার পয়গম্বরের বিরোধিতা করো। কিন্তু একজন যুবক, এই জায়গার মধ্যে যত মানুষ আছে, একজন যুবক কি বলতে পারো এই জায়গার মধ্যে থেকে ফিরে বাসাতে যেতে পারবা? একজন মানুষের গ্যারান্টি আছে? যারা বলেন আছে? তাই যদি না থাকে রে ভাই, কিসের গ্যারান্টি? সব অহংকার মুক্ত, কিসের বাড়ি, কিসের গাড়ি, আর কিসের ক্ষমতার দাপট? কোনো কিছু চলবে না। মুহূর্তের মধ্যে, এই মুহূর্তে যদি আপনি চক্ষুটা বন্ধ হয় তাহলে দুনিয়ার সব শেষ। কথা বলেন ঠিক? আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এই মুহূর্তে আমি পরীক্ষা করার জন্য বলি, এই মুহূর্তে যারা বসে আছেন সমস্ত মানুষগুলা আপনাদের সবার নিজ নিজ চক্ষুটা বন্ধ করে দেন। কেউ কাউর চক্ষু খোলা রাখবেন না, মেহেরবানি করে সবার চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন। এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ, এই মুহূর্তে আপনি মনে মনে চিন্তা করেন, এক্ষুনি তো আমি স্টেজের মধ্যে প্রধান বক্তাকে দেখলাম, সভাপতিকে দেখলাম, আমার ডাইনে কে বসে আছে তাকেও দেখলাম, বামে কে বসে আছে তাকেও দেখলাম, সামনে কে বসে আছে তাকেও দেখলাম। আল্লাহ, এখন তো আর কাউকেই দেখতে পারি না। এই মুহূর্তে আপনি যদি এই মনে মনে চিন্তা করেন, নিজের দিলকে জিজ্ঞাসা করেন, মন নিজের অজান্তে অতীতের জিন্দেগিতে কত ভুল করেছি, কত মাস্তানি করেছি, কত চাঁদাবাজি করেছি, কত দাপট দেখিয়েছি, নিজেরও অজান্তে ভুল করে ফেলেছি। মনকে জিজ্ঞাসা করেন, আর জিন্দেগির মধ্যে করবো না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এই কথা বলে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ডাক শুনবেন অবশ্যই। ভাই, আমরা এই জায়গার মধ্যে বসে আছি, আমাদের তো চাওয়া পাওয়া কিছু নাই, আমাদের চাওয়া একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। কথা বলেন ঠিক কি? ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া দরকার কার কার আছে দেখি হাত উঠে দেখেন তো, আল্লাহু আকবার বলে দেন। হাত নামায়েন না, হাত উঠে রাখেন, আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষু কাটা দিয়ে দেখো। আল্লাহ, কত মানুষগুলো হাত উঠাইয়া কাঁদছে। ইয়া আল্লাহ, এই মানুষগুলা কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষু কাটা দিয়ে দেখো, মানুষগুলা জাহান্নামের ভয়ে কেমন করে কাঁদছে। আল্লাহ, আমার কোনো মানুষ নাই যার চোখের মধ্যে পারে নাই গো আল্লাহ। রাব্বুল আলামিন, আমাদের জিন্দগির মধ্যে একটি মাহফিলে যদি কবুল না করে থাকো মাওলা, আজকের মাহফিলকে কবুল করে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। মুসলমান ভাইয়েরা হাত নামান। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, জানি না এখন আপনি মনে মনে চিন্তা করেন, এই মুহূর্তে আপনার বাবাও দুনিয়া থেকে চলে গেছে, দাদা চলে গেছে, আপনার কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই তো মনে মনে চিন্তা করেন, ওই যে মসজিদের বারান্দার মধ্যে চার বিয়ালার পালকিটা কখন দিন এসে আমার বাড়ির উপরে যে হাজির হয়, আমার ওই গাড়ির গ্যারেজে কখন দিন আসে জানেন আপনারা? বসুন্ধরা গ্রুপের মালিক চলে গেছে, যমুনা গ্রুপের মালিক চলে গেছে, আকিজ গ্রুপের মালিক চলে গেছে। আরে আমার আপনার এই তো বাড়িধারা গুলশান বনানী দিয়েছে, কত কোটি কোটি টাকার মালিক সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আর আপনি থাকতে পারবো না দুনিয়া থেকে। ও যুবক রে, একটা কথা শোনো, খবরদার খবরদার, একটা কথা স্মরণ রাখবা, জিন্দেগির মধ্যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে কোনো কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে কোনো কথা না যায়, খবরদার। অনেক যুবক এখানে বসে আছে, এই জায়গার মধ্যে বসে আছে, জানি না কারো যেন মা নাই, কারো যেন বাবা নাই, কপাল পোড়া। অনেকেই বাবার সঙ্গে নিজের অজান্তে বেয়াদবি করে ফেলেছ, মার সঙ্গে বেয়াদবি করে ফেলেছ। খোদার কসম করে বলি, মা বাবা যদি তোমার নারাজ থাকে, কাবা ঘরে গেলাম ধরে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে। এই মুহূর্তের মধ্যে আমি বলি, যারা নিজের অজান্তে বেয়াদবি করে ফেলেছ, এই জায়গার মধ্যে থেকে ফিরে গিয়ে বাসাতে
মাকে ডাকতে বলো, মা গো মেহেরবানি করে আব্দুল সালাম ওসমানী বলে দিয়েছে তোমার সঙ্গে বেয়াদবি করে বলেছিলাম, মা তোমার হাত ধরে বলি আমাকে ক্ষমা করে দাও। একবার মার কাছে ক্ষমা চান, দেখেন আপনার মা হাত ধরতে দেবে না, বলবে পাগল তোর ওই কথা কি আমার মনে আছে, আমি তো ওই সময় তোকে মাফ করে দিয়েছি। বাবার সঙ্গে বেয়াদবি করেছে, এই মুহূর্তের মধ্যে বাবার কাছে ক্ষমা চান। আল্লাহ সুযোগ সব সময় আসে না, আপনি বাড়িতে গিয়া বাবাকে বলবেন বাবা নিজের অজান্তে বেয়াদবি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। এ ভাইরা আবার যেই কথা বলতেছিলাম সেটা হলো এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে টোটাল মানুষ হলো দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে বাঁচা রাখে আল্লাহ তাআলা গুণগত মানুষ হিসাবে যেন দুনিয়ার মধ্যে কবুল করেন, ধরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আমার এই জায়গার মধ্যে আমি দেখতে চাই কার মা বাবা হারা কোন কোন সন্তান বসে আছেন একটু দেখি তো, কার মা বাবা নাই দেখি তো, কার মা বাবা নাই। আল্লাহ বহুত মানুষের মা বাবা নাই, আমি পাগলের মতো আমি মা বাবা হারা পাগল বসে আছি, আরো কত পাগল বসে আছে জানি না, আমার মতো কোন পাগলটা যেন বসে আছে নিজের বাবার লাশটা নিজ হাতে ধোয়, নিজে কাপড়ে পরাইয়া নিজে জানাজা করে কবরের মধ্যে শোয়াইছে, জানি না কোন পাগলটা যেন বসে আছে নিজের মাল লাশটা জানাজা করে নিজ হাতে কবরের মধ্যে শোয়া রাখছে। এ ভাইরা আমার সেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন দোয়াতে এই যে এই জায়গার মধ্যে যেই মানুষ তৈরি হইতেছে এই মানুষগুলা গুণগত মানুষে রূপান্তরিত হচ্ছে কোরআনের ছোঁয়ায়। এই গুণগত মানুষ যদি থাকে তাহলে এই দুনিয়ার মধ্যে কখনো হালাল হারাম এক হবে না, এটা প্রবেশ করার মানুষ হয় তৈরি হয় হলো এই জায়গার মধ্যে থেকে, গুণগত মানুষ তৈরি হয় এই জায়গার মধ্যে থেকে। এই যে আজকে মাহফিলের প্রধান অতিথি মিজানুর রহমান মুফতি মিজানুর রহমান সাহেব এসেছিলেন, উনিও গুণগত মানুষ হয়েছেন এই কোরআনের ছোঁয়ায়। এই যে বাড়িধারা মাদ্রাসার আল্লামা নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহ আলাইহি উনিও গুণগত মানুষ হয়েছেন এই কোরআনের ছোঁয়ায়। এই জায়গার মধ্যে গুণগত মানুষ তৈরি হবে, সেই লক্ষ্যে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন 1 লক্ষ টাকা 50,000 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন এই জায়গার মধ্যে আপনার টাকা লেগে থাকবে, আল্লাহ দেখে আপনার দিলটা জুড়া যাবে। আপনি একটু মাদ্রাসার মধ্যে গিয়ে দেখেন কি অবস্থা, কি সুন্দর, আল্লাহু আকবার মনে হচ্ছে জান্নাতি পরিবেশ। এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা অফিস ঘর এই এলাকার মধ্যে নাই, এত সুন্দর মাদ্রাসা করেছে। আর এই এলাকার মধ্যে যখন মাদ্রাসা থাকবে, আল্লাহ ওই রাতের গভীরে যখন রাত্রি 3টা বাজবে, এই সন্তানরা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মহল্লার মধ্যে রহমত আর বরকত ঢেলে দিবেন। এই জন্য কোন ভাই আছেন সর্বপ্রথম আমি দেখতে চাই 1 লক্ষ টাকা 50,000 টাকা 20,000 টাকা 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে খুশি মেহেরবানি করে একটু মেহেরবানি করে আমি 10 থেকে 15 মিনিট টাইম দিলাম। কোনো আল্লাহর বান্দা থাকলে একটু খুশি মেহেরবানি করে একটু দেখতে চাই কোনো আল্লাহর বান্দা রাজি থাকলে যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা 50,000 টাকা 10,000 টাকা দেব। কোনো আল্লাহর বান্দা রাজি থাকলে একটু মেহেরবানি করে খুশি হন। কোনো আল্লাহর বান্দা রাজি থাকলে একটু মেহেরবানি করে খুশি হন। কত দিবেন? আলহামদুলিল্লাহ। নাম কি? নারে তাকবীর, নারে তাকবীর। মিজানুর রহমান ভাই 20,000 টাকা জেলে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইজান মিজানুর রহমান আল্লাহ বারাদিও ফরমান, আল্লাহ আরো বারাদিও জ্ঞান, আল্লাহ যেই নিয়তে দান করতে নিয়ত খানা কবুল ও মঞ্জুর কইলেন ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 50,000 1 লক্ষ টাকা? আলহামদুলিল্লাহ 50,000 1 লক্ষ টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? একটু মেহেরবানি করে খুশি 20,000 10,000 কোন আল্লাহর বান্দা রাজি থাকলে একটু খুশি যদি একটু মেহেরবানি করে দিতে চান, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন ধরবেন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আমার, আল্লাহ তাআলা ফোন দেয়, ফোন দেয়া বোঝে মন
কারানিতে কতক্ষণ নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ ভাইয়ের আমার আলহামদুলিল্লাহ, তারপরে কোন আল্লাহর বান্দা আছে একটু মেহরবানি করে খুশি খুশি একটু দেখতে চাই, কোনো আল্লাহর বান্দা থাকলে 20,000, 50,000, 1 লক্ষ টাকা কোনো আল্লাহর বান্দা থাকলে একটু মেহরবানি করে দেখি। তার কোনো আল্লাহর বান্দা